কি জানি না। ও আসসালামু আলাইকুম। একটা কবিতা বছর কয়েক আগে দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। কয়েকদিন আগে যখন একজনকে আবৃত্তি করতে দেখি তখন সেটা মনে পড়লো এবং আবৃত্তি করার ইচ্ছে করলো। তো আগেই বলে রাখি, এটা কোনো মদ না, এটা হচ্ছে মজু। আর ভেতরে যে বাইরে যে বোতলটা, এটা কোনো মদের বোতল, ফিশ সস লেখা আছে, ভালো করে দেখতে পারি। আবৃত্তি করছি আমি কোনো রিস্ক নেই, লিখেছেন তারা পটলার। মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নেই। অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে। রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে। আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম। কালো রঙের আলমারি থেকে বোতল বের করলাম। নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছে, কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই। সিঙ্কের উপরে তাক থেকে গ্লাস বের করি আর টুক করে এক প্যাক ঢিলে ফেলে গ্লাস ধুয়ে ফের সেটা তাকের উপরে রেখে দিল। হ্যাঁ, বোতলটাও আলমারিতে রেখে দিল। নেতাজি মুচকি হাসল। রান্নাঘরে উঠে দিলাম। গিন্নি দেখে আলু কাটছে, কেউ কিচ্ছু টের পায়, কারণ আমি তো কোনো রিস্ক নেই। গিন্নিকে জিজ্ঞেস করলাম, সমীরের মেয়ের বিয়ের কিছু হলো? না, মেয়েটার ভাগ্য খারাপ, এখনো পাত্র দেখছে। আমি আবার ঘরে গেলাম। আলমারি খুলতে গিয়ে একটু শব্দ হলো, তেমন কিছু নয় অবশ্য। বোতল বের করার সময় কিন্তু কোনো আওয়াজ কম। সিঙ্কের উপর তাক থেকে গ্লাস নিয়ে চট করে দুপে মেরে দিলাম। বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম, আর গ্লাসটা আলমারি। এখনো পর্যন্ত কেউ কিচ্ছু কাজ করতে পারেনি, কারণ আমি তো কোনো রিস্ক নেই। বাইরে এসে গিন্নিকে বললাম, যাই হোক, সমীরের বয়সেই বা কি বলছে? 30 বছর বয়স হলো, দেখতে আরো বুড়ো তো লাগছে। ও, ভুলেই গিয়েছিলাম, সমীরের মেয়ের বয়স 30। তা কি সুযোগ বুঝে আলমারি থেকে হাওয়া বের করবো। আলমারিটা আবার জায়গা বদলে ফেললে কি করে? তাক থেকে বোতল বের করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আর একটা চালান করবে। নেতাজি দেখে আরো জোরে জোরে হাসছে। তাকে আলু রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিল। গিন্নি কি করছে দেখি? হ্যাঁ, ও গ্যাসের উপরে সিঙ্ক চড়াচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি তো কোনো রিস্ক নেই। গিন্নিকে বললাম, তুই সমীরকে বড় বললে? গিন্নি বলল, বক বক করো না তো, বাইরে গিয়ে চুপ করে বলো, তুমি কোনো কথা বলবে। আমি আলু থেকে ফের বোতল বের করে মজা সে আলমারিতে আরো এক প্যাক দিলাম। সিঙ্কটা ধুয়ে তাকের উপর রেখে দিল। ফটো ফ্রেমটাকে গিন্নি এখন হেসে চলে। নেতাজি রান্না করত, কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছু টের পায়, কারণ আমি কোনো রিস্ক নেই। গিন্নিকে হাসতে হাসতে বললাম, তাহলে সমীর পাত্রে দেখছে? গিন্নি, শোনো, তুমি মুখের জলের ঝাপটা দিয়ে কোথাও চুপটি করে বসো তো। আমি রান্না করে গিয়ে চুপচাপ তাকের ওপর বসতাম, কিন্তু এখন অবধি সমীর কিচ্ছু টের পায়, কারণ নেতাজি কোনো রিস্ক নেয় না। সমীর এখনো রান্না করছে, আর আমি ফটো ফ্রেম থেকে জিন্দিগি থেকে এখনো এসে চলে, কারণ আমি কখনো ইয়ে নিই না। কি জানি না। ও,